ভালো করেছো। আচ্ছা বলো, কত হাজারে 1 লাখ হয়? 100 হাজারে 1 লাখ। তো না পড়েই তো বলতে পারছো, ভালোই তো বলছো। 100 হাজারে 1 লাখ, 8 লাখ হাদিস জোগাড় করলেন। কত বললাম? এসে আরও ঘরে এসে সমীক্ষা করে দেখলেন যে এগুলোকে একবার তাহকিক করে দেখি, এগুলো আবার ভুল নয় তো। দেখা গেল এগুলো বেশিরভাগ ভুল। যে 1 লাখও হলো না, বাদ চলে গেল সব। 1 লাখও হলো না, আল্লাহর কসম বলছি, 1 লাখও হলো না, কয়েক হাজার হলো মাত্র। তা হাদিস এত ভুল আর এত মিথ্যা ঢুকেছে, আপনি ধরতে পারবেন না। সহি হাদিস বললে আপনি, যেমন এইটা বললাম, ওই হাদিসে কুদসি, খুব ভালো মজা লাগলো না? লাগলো না? যদি বলতে আল্লাহ নবী বলেছে নামাজ যদি পড়তে পড়তে তোমার বিরক্ত লাগে, নামাজ না পড়লেও চলবে, সুবহানাল্লাহ। এই বক্তা আমাদের দরকার। নামাজ পড়তে গেলে যদি মানে একটু বিরক্ত বিরক্ত মনে হয়, ওর ভালো লাগছে না, ওটা না পড়লেও চলবে, হাদিসে আছে। মিথ্যা কথা, হাদিসে নেই। জাল হাদিস আপনি কী করে ধরবেন? নবীর যা ঘটনা সেইগুলোকে হাদিস বলে। আমি একটা ভালো জিনিস আপনাদের শোনাই, তার ওজনটা করবেন আপনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এলো, এসে বললে, হে আল্লাহ নবী, আমার একটু উপকার করুন। বলে কি? আমি খুব গরিব লোক, আর এই ছেলেটা এত মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি কোথায় পাবো? আপনি একটু মাথায় হাত বুলিয়ে বলুন যে তোর বাপ গরিব, বেশি মিষ্টি খাস না। বললে আচ্ছা ঠিক আছে, তুমি আর দিন 10 পরে এসো। তখন ট্রেন বাস ছিল? উত্তর নেই। ট্রেন বাস ছিল না, অটো ছিল না, টোটোও ছিল না, হোটোও ছিল না, সব হেঁটে যেতে হতো। আর যারা বড় লোক তারা উঠে যাবে, নাহলে ঘোড়ায় যাবে, গরিব লোকরা তো হেঁটেই যাবে। কষ্ট করে 10 দিন বাদে আবার ছেলেটাকে নিয়ে এলেন। বলে হুজুর, আপনি 10 দিন বাদে বলেছিলেন আসতে, একটু করে দেন। ও আচ্ছা, তুমি আর 12 দিন পরে এসো। আবার বাচ্চারা চলে যায়, 12 দিন পরে। এইরকম 2-3 বার ঘোরালেন। বলে আর একবার এসো, বুঝলে, আর 7 দিন পরে একবার এসো। 7 দিন পরে বললে, বাবা তোর বাপ গরিব, এত মিষ্টি খেতে চাস না, বড় হলে খাবি। বেশ, আচ্ছা। বলে হুজুর একটা কথা বলবো? বলো। কথা কেন বলবে না, বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মানে অধিকার দিতেন, তোমাদের যা কিছু জানার দরকার আমার কাছ থেকে জানো। বললেন বলো। বলে হুজুর, এই ছোট্ট কথাটা প্রথম দিনে বলে দিলেই তো হতো, এই এত ঘুরি ঘুরি আমাকে একটু কষ্ট হলো। বলে দেখো, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আমি মধু খেতে ভালোবাসি, হালুয়া খেতে ভালোবাসি। তো আমার নিজের ওই মিষ্টি খাওয়া অভ্যেসটা আমি ছাড়তে পারিনি। আমি কি করে বলবো যে তুই মিষ্টি খাস না? এটা জ্ঞান হচ্ছে না, হচ্ছে না? আল্লাহর কসম, এটা জাল হাদিস। যদি বলি তাহলে এত ভালো কথাটা এলে বলবে না? না, এটা জাল। এতে কি নবীর ক্ষতি হলো? কি ক্ষতি হলো আপনি তো ধরতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ বলেন যে এইটা করো, 1 সেকেন্ডের মধ্যে তিনি রাজি হয়ে যাবেন না? যাবেন না। কিন্তু বিড়িখোরকে যদি বলে তুমি বিড়ি খাওয়া ছেড়ে দে, তাই আবার ছাড়তে পারি? ডেলি 1 তারা করে খাই। 1 তারায় কটা থাকে? বলে 25টা। 25টাই খেয়ে নিস? বলে হ্যাঁ। ছাড়, একটু একটু করে ছাড়। তো তাহলে ঠিক আছে, পরীক্ষা করি। 1 তারায় 25টা আছে, 24টা খেলো। তারপর দিন 23টা, তারপর দিন 22টা, 21টা, 19টা, 18টা, 17, 16, 15, 14, 13, 12, 11, 9, 10, 8, 6, 5, 4, 3, 2, 1টা আছে। আর 1টাকে 2 বার খেলো, খেয়ে ছাড়লো। আল্লাহ নবীদের চরিত্র কি বিড়িখোরদের মতো রেখে যে ওই এতবার করে তাকে চেষ্টা করতে হবে? যখনই আল্লাহ বলবে সঙ্গে সঙ্গে। মদ খাওয়া হারাম, যখন প্রথমে আয়াত নাজেল হলো, সবাই তো মদ খায়, আরবের সবাই মদ খায় এই সেই সময়টায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ খাওয়া কেউ দেখেনি, উনি মদকে কাছে গন্ধে যেতে পারতেন না। মরা উটের গোস্ত খাওয়া তখন নিয়ম ছিল, মরা ভেড়া, মরা ছাগল, মরা দুম্বা। নবী কখনো খাননি, কিন্তু উনি জানতেন না যে আমি নবী হব। উনি 40 বছরের নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, 39 বছর 11 মাস পর্যন্ত জানতেনই না যে আমি নবী হব। এটা কিন্তু মনে রাখবেন, ডোন্ট ফরগেট ইট। জানতেন না।
ওই রকম একটা নিরক্ষর লোককে এত যে বিশাল পণ্ডিত করে দিলেন আল্লাহ, এটা একটা মিরাকল, এটা একটা মুজেজা যে আমি পারি একটা নিরক্ষর লোককে বিশাল পণ্ডিত করে দিতে পারি। এমন পণ্ডিত করব, আগেও এত বড় ছিল না পণ্ডিত, আর এখনও নাই, আর আগামীতেও থাকবে না। ব্যাপারটা এই। তো বেশ ভালো করে বুঝতে পারছেন যে বিড়িখোর তার বিড়ি খাওয়া ছাড়তে এরকম করে অনুশীলন করতে হয়েছে। কিন্তু নবীকে যদি বলা হয় এই কাজটা তুমি করো, যত কঠিনই হোক, তিনি সেটা মানবেন না বলুন? আপনি এটাও শুনবেন, আমার কথা আপনাকে উল্টো লাগবে। আল্লাহ এখানে জাতিকে পাঠিয়েছে, যত মানুষ আমরা আছি, কি নবী আর কি সাহাবী আর কি আপনার সাধারণ মানুষ, সকলকে আমরা আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? কাকে কিভাবে পরীক্ষা করছে, কাউকে অভাব দিয়ে পরীক্ষা করছেন, কাউকে ধনী করে পরীক্ষা করছেন, কাউকে অসুখ দিয়ে পরীক্ষা করছেন। পরীক্ষা সবারই হবে, তবে আমরা সাধারণ মানুষ, আমাদের পরীক্ষা সাধারণ। নবীরা অসাধারণ মানুষ, তাদের পরীক্ষা সাধারণ না অসাধারণ? আপনারা বলুন। অসাধারণ। এবার আমি যেটা নতুন বলছি এইটা আপনাকে ভালো লাগবে না। কি? অনেক সময় আল্লাহ নবী থেকে হারাম কাজ করতে বলতেন, এইটা আপনারা মানতে পারছেন না, আমি বুঝতে পারছি। আপনারা যে এটা মেনে নিতে পারছেন না, এটা যে আমি বুঝতে পারছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? পারেননি। বলছি এবার, মানুষ খুন করা ছোট পাপ না বড় পাপ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মুখ খুলুন। কবিরা গুনাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম লাব্বাইক ইয়া আল্লাহ, আমি তোকে পরীক্ষা করব। আলহামদুলিল্লাহ, করুন। তুই পৃথিবীতে কোন মানুষকে সবচেয়ে ভালোবাসো? বলে আমার ছেলেকে ইসমাইলকে। কেন? বলে ও আপনাকে এত ভালোবাসে, আল্লাহ ফানাফিল্লা, ও আপনার জন্য জান দিয়ে দিতে পারে। মা বাপকে খুব ভক্তি করে, আমাদের জন্যে সে খুব একটা ওবিডিয়েন্ট ছেলে, ওর আমি কোনো ত্রুটি বিচ্ছুতি খুব বেশি পাই না, এত ভালো ছেলে। বলে ওকে তুমি জবাই করো, অমুক জায়গায় গিয়ে জবাই করো, যদি মায়া লাগে চোখে কাপড় বেঁধে জবাই করো। যেমন বললেন সঙ্গে সঙ্গে উনি রাজি হয়েছিলেন না হননি বলুন? একটু আগে তো বললেন কবিরা গুনাহ। আল্লাহর পরীক্ষা করার অধিকার আছে না নেই? উনি ঠিক চোখে কাপড় বেঁধে একবারে চালিয়ে দিলেন, আর গরম রক্ত কবজিতে লাগলো, আর ফ্যাঁ ফ্যাঁ করতে লাগলো, যে হয়েই গেল। খুলে দেখতে ছেলে তো দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর যা একটা দুম্বা জবাই হয়ে গেছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে মার্ডার করতে বলেছিলেন না বলেননি? উত্তর দিন। তাহলে আল্লাহ যা বলবে তাই শুনতে হবে, সোজা কথা এটাই। একজন নবী পালিয়ে যাচ্ছেন, শত্রুরা তাড়া করেছে, গাছকে বলছে, হে গাছ তুমি ফেটে যাও, আমি তোমার ভেতর ঢুকবো। গাছ ফেটে গেল, ঢুকে গেলেন, চাদরটা বাইরে থেকে গেল। তা ছুটে ছুটে এসে বলে, আরে এই মোটা গাছটা চাদরটা কী করে আসছে? তাহলে ওর ভেতরে ঢুকে পড়েছে। তখন বললে, এক কাজ কর, বড় কড়া টেনে একদম সোজা করেছে। এবার যখন ছিঁড়ছে, যেখানে ক্র্যাক ক্র্যাক করে, আর মানুষের শরীর লাগবে না, রক্ত বেরোচ্ছে। যদি কাঁদো, চিৎকার করো, তোমার নবীর খাতা থেকে নাম কেটে দেবো। পরীক্ষা যে কিভাবে তিনি করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, উনি আল্লাহর পরে নারাজ হয়েছিলেন? আন্দাজে উত্তর দেন। যে আল্লাহ যা আপনি ভালো হয় তাই করুন। আল্লাহ বললে, কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যদি বলে শুধু ঠান্ডা হয়ে যাও, তো বরফ হয়ে যাবে। শরীরটা যদি রক্তগুলো বরফ হয়ে যায় তো মরে যাবেন। পিসফুল, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কোরআনে আছে না নেই হাফিজ সাহেব? তাহলে বেশ বুঝতে পারছেন। মারামারি করছে, যান যান, কেউ উঠবেন না। কি হলো? আমোদ করছে। আচ্ছা করুক, বাচ্চা ওদের আমোদ করার বয়স, করুক। এবার বলছি যে আমি কথা দিচ্ছি আপনাদের,
আপনার স্ট্রোক হওয়ার ওষুধ আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু একটু সবুর করুন, সবুর করুন। তাবিজ যারা নেন, ওটা কদ্দুর বলা হয়েছিল, তারপরে আপনাকে মনে করিয়ে দিলেন না, থাকতে দিল। সকালবেলায় ওয়াদা করলো কি চলে যাব, এসে বলছে আপনারা মুসলমান? বলে হ্যাঁ। একটা কথা বলবো। কি আর বলবে, অনেক তো বলেছো, আর বলতে হবে না, আমরা চলে যাচ্ছি। বলে আমাদের যে লিডার, তাকে সাপে কামড়েছে এবং বিষ এত বেশি হয়ে গেছে যে ওর মুখ দিয়ে লালা ফেনা বেরোচ্ছে, ফেনা, আর চোখ বন্ধ হয়ে গেছে, মরেই যাবে মনে হচ্ছে, বাঁচবে না। তোমরা কিছু জানো? বলে আল্লাহর ইচ্ছায় অনেক কিছুই জানি, কিন্তু তোমাদের কোনো উপকার করবো না। আমির সাহেবের রাগ হয়ে গেছে। করবেন না? আপনাদের পায়ে পড়ে বলছি, যদি জানেন একটু কিছু করুন। বলে যেতে পারি, 30টা মোটা মোটা ছাগল দিতে হবে, মোটা মোটা ছাগল। বলে যটা মন বলবেন তটাই তো, আপনি তাড়াতাড়ি আসুন। গিয়ে উনি সূরা ফাতিহাটা পড়ে ফু দিচ্ছেন, আর সেই যে জায়গাটায় সাপে কামড়েছে সেখানে রক্ত বেরিয়েছে, সেখানে মুছে মুছে দিচ্ছেন। আস্তে আস্তে দেখলেন ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল, ফেনা বন্ধ হয়ে গেল। চোখ তাকালে খুলে, বলে আমার কি হয়েছে? বলে তোমার কি হয়েছে এতক্ষণে মালুম করছো? তুমি তো মরে যাচ্ছিলে, হে কী করে বাঁচলাম? বলে যাদেরকে মারতে গেছিলে তারাই এসে এই করলো। হ্যাঁ, ওদিকে কি দিতে হবে? ওরা চেয়েছে 30টা মোটা ছাগল। বলে যতগুলো লাগে ততগুলো দে, না তো আমি মরেই যেতাম। তখন এরা বলছে এটা খাওয়া হালাল হবে তো? কাউকে তো আমরা দেখি নাই এরকম তাবিজ দিয়ে নিতে। বলে তাও তো বলে যদি হারাম হয়, আর হারাম খেলে তো সে তার দিয়ে রক্তও তৈরি হয়ে যাবে, সেই রক্তটা বাদই বা দেবো কী করে? দরকার নেই বাবু, খাবো না, ছেড়ে দিন। দেখ ছেড়ে কেন দেবো? সারা রাত আমাদের কষ্ট দিয়েছে, কালকে ছেড়ে দেবো না? নবী সাল্লাহ সাল্লামের কাছে এইগুলোকে হাঁকি হাঁকি নিয়ে যাব, দিয়ে নবী যদি বলেন ছেড়ে দাও তখন ছেড়ে দেবো, না হলে আমরা ছেড়ে দিলে তো ওরা মুনিবে ঘর চলে যাবে, আমাদের তো কিছুই হবে না। নবী সাল্লাহ সাল্লামের ঘরে গিয়ে সালাম দিতে হতো, আসসালামু আলাইকুম। উত্তর না পেলে খানিকক্ষণ অপেক্ষা করতে হতো, আবার বলতে আসসালামু আলাইকুম। 2-3 বার বলতে বলতেই তখন উনি বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যাচ্ছি। ওরা আসতেন। এদিনও ঠিক ওইভাবে এলেন, এসে তখন বলছেন, আল্লাহ নবী বলছেন, হ্যাঁ গো তোমরা আমার সঙ্গে দেখা করতে এসছো? বলি জি, আমাদের খুব জরুরি কথা আছে। তা তো ছাগল কেন? আর ছাগলগুলো তো মুনিপকে দেখতে পাচ্ছে না, গা দেখতে পাচ্ছে না, ভ্যা 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 করছে। এটা ভারী কেলেঙ্কারি তো। ছাগলগুলো কেন এনেছে? বললো হুজুর ছাগলগুলো সাথে এনেছি। ঘটনাটা বললেন। টাইম গোটাটা যদি আবার বলি তার সময়টা ডবল নষ্ট হবে। আল্লাহ বলেছেন না মোবাইল না কানু এখানে শায়তিন। গোটা ঘটনাটা বলে এই 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 বললে ফুঁ দিয়েছিল কে? তখন ওরা ভয়ে জান শুকিয়ে গেছে, সব বড় আসে, এবার কী হবে? বলে হুজুর আমি ফুঁ দিয়েছিলাম। তাহলে এন্দি আমার কাছে আয়। ভয়ে কলজে শুকিয়ে গেছে, আল্লাহ কী হবে এবার? বলে তোকে কে বলেছিল ফু দিতে? বলে সবাই বললো, দিয়ে তখন আমি আমার যারা দলে ছিল ওরাও কেউ আপত্তি করে না, আমি ফু দিয়েছি। কি বলে ফু দিয়েছিলে? বলে সূরা ফাতিহা বলে। সূরা ফাতিহা বলে ফু দিলে এটা ভালো হতে পারে, তোমাকে কে বললে? বলে আল্লাহ, আল্লাহ নবী আমাকে কেউ বলেনি, আমার মন বললে যে এইটা বলে দিতে। বলে ঠিক দিয়েছিস, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিস, ঠিক দিয়েছিস। আপনারা যেন এটা করতে যাবেন না, মরে গেলে কিন্তু ফের হয়ে যাবে, আমাকে শুধু পুলিশে ঝামেলা করবে। তারপর বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো? বলে করো। ছাগল খাওয়া চলবে? আমরা ভয়ে খাই নাই, যদি হারাম হয়। তোরাও খা, আমাকে একটা ভাগ দে। হাসতে হাসতে বললেন। এবার যারা তাবিজ দেয় তারা বলে হাদিস আছে, মানে এইটা, কিন্তু এই মগজটা খরচ করে নাই। তারা তো বেঈমানদের কাছে নিয়েছিলেন ছাগল, এরা তো ইমানদারদের কাছেও নিচ্ছে। বুঝতে পারলেন না বোধ হয়? ওরা বেঈমান নয়, আল্লাহ নবীর কত বড় শত্রু, যে মুসলমানকে থাকতে দেবো না, তো চলে যেতে হবে, বাঘে খায় খাবে। সুতরাং অভাবে স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। এমন আমাদের দেশে এমন রয়েছে যে মুসাফা করতে 1200 টাকা লাগে। কত লাগে? 1200। বলছে কত লাগবে? বলে 1200। আমাকে 200 টাকা যে কম পড়ছে। কার সাথে
কার হাতে হাতটা দিচ্ছে সেটা ভাব। দালালকে এমন ট্রেনিং দিয়ে রেখেছে, আবার 200 টাকা ধার করে নিয়ে এসে দিল। কার হাতে হাতটা দিচ্ছিস ভাব। বুজুর্গ দোস্ত, এটা করবেন না। আপনাদের কোনো দোষ নেই, শুধু যদি খালি কোরআন শরীফে মানে জানতেন তাহলে এই বিপদটা হতো না। আর শুধু যদি কোরআন শরীফে মানে আপনি জানেন তা আপনি একটা খুব বড় আলেম। মানে এই কথাটা তো বিশ্বাস করতে পারছি না, আমি কী করে বড় আলেম হব। আপনি যে ভাষাটায় সবচেয়ে ভালো জানেন, যে ভাষার উপর আপনার সবচেয়ে বেশি ডেপথ আছে, সেই ভাষাই কোরআনটা আপনি তর্জমাটা পড়ে দেন, অনুবাদটা। যদি বাংলা জানেন বাংলা, ইংরেজি জানেন ইংরেজি। যদি ইংরেজি পড়েন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো তর্জমা আমি আপনাদের বলছি, ব্যারিস্টার ইউসুফ সাহেব একটা করেছে, ওটা পড়বেন, ওর জোড়া নেই। কি নাম বললাম? ব্যারিস্টার ইউসুফ সাহেব, ওর জোড়া নেই ইংরেজিতে। আর ইংরেজিতে আরও অনেকে তর্জমা করেছেন, কিন্তু এটা একবারে খুবই ভালো। আর বাকি সব যারা খ্রিস্টানরা করেছে বা ইহুদি করেছে তারা অনেক সব ভুল টুল করেছে এবং বিরুদ্ধে, নবীর বিরুদ্ধেও যাতা লিখেছে। কিন্তু বাংলায় এবার একটু উঁচু থাকের কথা বলবো, একটু থাকটা একটু তুলবো আর কি। বাংলায় সব শেষে কেন হলো? ইংরেজি ভাষায় হলো, হিব্রু ভাষায় হলো, তোমার ফ্রেঞ্চ ভাষায় হলো, সব ভাষায় হয়ে গেল। ভারতের তামিল, তেলেগু, কানাড়ি, মালায়ালাম সব ভাষা হলো, বাংলায় কেন? এটা আপনারা জানেন না, শুনে নেন। বাংলায় যখন আলেমরা আরম্ভ করলেন, কষ্ট করে কেউ 1 পারা, কেউ 2 পারা, 3 পারা করে ছাপলেন, তখন ফতোয়া দিয়ে দিলেন বড় মৌলানারা যে আল্লাহর আরবিকে বাংলা করার, অন্য কোনো ভাষায় তর্জমা করার অধিকার নাই, ওটা আরবিই রাখতে হবে। যদি করো তো কাফের। কাফের বলতে খুব মজা, তো আল্লাহ নবী বলেছেন যদি সে কাফের না হয় তো সে নিজে কাফের হয়ে যাবে, আওকামাকাল। এটা হাদিস আছে না নেই? আপনি একজনকে কাফের বলছেন, সে নামাজ ঠিকঠাক পড়ে না, মদ খায়, সে বিশ্বাস করে আল্লাহ এক, আর আমাদের নবী আল্লাহ রসুল, আর আমি যা করছি কাজটা গোনা, আন্দাজে বলুন সে কি কাফের? না, সে কাফের না, ফাসেক, গোনাগার। কাকে কি বলে আমরা জানি না। বাংলা তর্জমা করবেন, বাংলা জানবেন, ইংরেজিতে তর্জমা করবে, আপনি ইংরেজি জানবেন না। আপনি তামিল ভাষায় অনুবাদ করবেন, তামিল জানবেন না, কোন সাহসে করতে যান? যারা মোটেই কোনোদিন বাংলায় পড়েননি তারা বলল আল্লাহ কটা? সবাইকে জিজ্ঞেস করছি, আল্লাহ কটা? আর যদি কেউ বলে একের আল্লাহ, একের চেয়ে বেশি আল্লাহ আছে, তার ইমান রইল না, শেষ হয়ে গেল, শেষ। বড় বড় আলেম যাদের পায়ের ধুলো আমার চোখে সুরমা, নাম বলবো না। নাম কেন বলবো না? তারা মরে গেছে, আর বেঁচে থাকলেও বলবো না। একে বলে গীবত। পরের পেছনে নিন্দে করলে কোরআন শরীফে আছে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। শুনতে পেয়েছেন? মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। আর হাদিসে আছে যে এটা জিনা করার চেয়েও ভারী। আল গীবত আসাদ মিনা জেনা। তা আমি নাম বলছি না। কোরআন শরীফে তর্জমা করছেন ইন্না আতায়না কাল কাউসার, বাংলা করছেন, ব্র্যাকেটে লিখেছেন হে মোহাম্মদ আপনি বলুন। শুনতে পাচ্ছেন? হে মোহাম্মদ আপনি বলুন। এটা কিন্তু এতে নেই। কি বলুন? আমরা আপনাকে হাউজ দিয়েছি, কাউসার হাউজ, কাউসার হাউজ দিয়েছি। এটা আমরা হবে না আমি হবে, আপনি সাহস করে বলুন। এটা আমরা হয়? এটা কুফরি কালাম। বাংলায় করলে এটা কুফরি কালাম হবে, ইমান নষ্ট হয়ে যাবে। এটা আপনি এটা লিখতে পারেন না। আপনি তো আরবিতে তর্জমা করছেন না, ব্যাখ্যা করছেন, বাংলায় করছেন যে। আজ কিছু মনে করবেন না। ইংরেজিতে যদি ইউ বলা হয়, ছোট মাঝারি বড় সবাইকে বলা যাবে না? যাবে না বলুন। ইউ বললে সবাইকে বলা যাবে। আরবিতে যদি বলা হয় আন্তা, ছোট বড় সবাইকে বলা যাবে। কিন্তু যদি মুয়ান্নাস হয়, অর্থাৎ ফেমিনাইন জেন্ডার হয়, তাহলে আন্তাটা মহিলার ক্ষেত্রে হবে আন্তি। শুনতে পাচ্ছেন?
মৌলানা বাবারা বলো একটু, আমি ঠিক বলছি না ভুল বলছি? সাঁওতালি ভাষায় আপেরে কচি বড় মেজর সবাইকে বলা যাবে। তো বাংলায় তিনটে আছে, তুই তুমি আপনি। কটা আছে? তিনটে। কি কি বলুন? তুই তুমি আপনি। কচি কাজাগুলোকে তুই, তার চেয়ে বড় সমবয়স্কগুলোকে তুমি, বন্ধু বান্ধবকে তুমি, আর বড়দের শ্রদ্ধার পাত্রদের বলবো আপনি। আপনি এবার বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আপনি বলবেন না তুমি বলবেন? কি বলবেন বলুন? সহজ কথাটা বলতে পারছেন না? সব তর্জমা করেছেন, হে নবী আপনি বলুন। মানে নবীর ক্ষেত্রে তুমি হচ্ছে, মানে শুধু তুমি নয়, এনাদের বাংলাদেশে গান লিখেছে, আল্লাহ মেঘ দে পানি দে, কি একটা আছে গো, ছায়া দে রে তুই। কত বড় বেয়াদবি জানেন এটা? একটা ওসির কাছে গিয়ে আপনি যদি বলেন তোর কাছে একটু এসেছি, একটু আমাকে একটা উপকার করতে পারবি, বলবে চাপকে বার করতে একটা লাথ মেরে। এগুলো সাধারণ কথা, এই ভুলগুলো হবে কেন? রাগ করবেন না, রাগ করবেন না। আপনারা এমন কেউ নেই নিরক্ষর লোক, বোধহয় এখানে একটাও নেই। 4, 5, 6, 7, 8 এইসব পড়েছেন অনেকেই। এবার সোজা কথাটা সোজা করে বলুন, আপনাদের জ্ঞান বাড়ুক, আর আপনাদের দোয়াতে আমিও মরবার আগে যেন আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারি। আচ্ছা বলুন, আরবিতে স কটা আছে জানেন? একটা সিন, কি বললাম? সিন, আর একটা 3 নুক্তাওয়ালা শিন, দুটো হলো, আর একটা সোয়াদ, কটা হলো? 3টে, আর একটা সা, 4টে। আর বাংলায় আছে দন্তস একটা, তালবস একটা, আর মধ্যবস একটা। তো আমাদের বুজুর্গ রহমতুল্লাহ যারা সব তর্জমা করেছেন, তারা একটাও স খুঁজে পাননি। তারা দন্তস তালবস মধ্যমস একটাও পছন্দ করে, 6টাকে এনেছেন, 6। অর্থাৎ আল্লাহর রসুলটা বলছে আল্লাহর রসুল। আমাদের ধর্মের নাম কি বলো বাবা? ইসলাম। ওটা করতে ইসলাম। সুলেইমানটা হলো সুলেমান। তো সর্বনাশ কেন করলে তোমরা জানো না, করতে গেলে কেন? আপনি চিন্তা করুন, যারা একটু কোরআন শরীফ পড়তে পারেন তারা একটা মুখ খুলবেন, বাকি লোক চুপ করে থাকুন। সিন পেশ কি হয়? আমি এটা বলেছি একটু উঁচু থাকার বক্তব্য রাখছি, তারপরে আবার আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সিন পেশ কি হয় বলুন? সু। আর সিন ওয়াও পেশ নাউন। সিন ওয়াও পেশ সাও কি করে হবে? সিন ওয়াও যাবার তো বলিনি আমি, আপনি শুনতে ভুল করেছেন। সিন পেশ হয় সু, আর সিন ওয়াও পেশ হয় সু, টান দিয়ে হবে। তার মানে দন্তস্বয় সু আর দন্তস্বয় দীর্ঘ পার্থক্য আছে। বিশাল বড় আলেম, নাম বলবো না, তিনি আবার খলিফা রহমতুল্লাহ আলাইহি বলি, আমিও বলি। তো রহমতুল্লাহ আলাইহি কি সর্বনাশ করেছে দেখুন। উনি লিখেছেন দন্তস্বয় সু রকার সুরা ফয়াকার তসে হয়াকার ফাতেহা। আল্লাহর কসম করে বলছি, দন্তস্বয় সু রকার সুরা মানে মদ। ঠিক বলেছি? সুরা মানে কি? মদ। ইংরেজিতে মদের ইংরেজি হলো ওয়াইন, আরবিতে মদের আরবি হলো খামর। তোমার এতটুকু বাংলা জ্ঞান নেই, তুমি সুরা লিখে দিলে মদ। তো তুমি কেন করতে গেলে অনুবাদ? তোমার ক্ষমতা যদি আল্লাহ না দিয়ে থাকে, তুমি কেন করতে গেলে সর্বনাশ কেন করলে? অবাক হয়ে যাবেন। আপনারা অনেকে জানেন কোরআন শরীফে প্রথমে আছে আলিফ লাম মিম, তারপরে আছে জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি। আবার বলছি জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি। আপনারা আলেম হাফেজ না হয়েও মানে জানেন না, মানেটা বলুন, ওইখান থেকে বলুন, চলে আমি শুনবো। একসাথেই বলুন, জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি মানে কি? ধন্যবাদ। এই কিতাবে কোনো সন্দেহ নাই। আপনারা এটা শুনে শুনেই, যে 12 মাসে পাতলা হাগে, সে হাগার যত ওষুধ আছে তার সব মুখস্থ আছে। তো আপনারা এত হাদিস শুনেছেন যে মৌলানা হয়েই আছে, ঠিক মানে বলে দিলেন যে আলেকার কিতাব। কিন্তু আল্লাহর কসম করে বলছি, মানে এটা ভুল। হাজা মানে এই,
হাজা ব্যবহার হয় লিল করিব, নিকটবর্তীর জন্য, আর জালেকা ব্যবহার হয় লিল বাঈদ, দূরবর্তীর জন্য। ইংরেজিতে দিস আর দ্যাট, দিস লাইট দ্যাট লাইট। তো এটা আল্লাহ জালেকা বলেছেন, এই কিতাবে সন্দেহ নাই হবে না, সেই কিতাবে কোনো সন্দেহ নাই হবে। আপনারা বুঝতে পারলেন না বলুন। এবার আপনার মনে মনে বলছে তোমারটা ঠিক না তাদেরটা ঠিক, কী করে বুঝবো? আপনি তো কচি খোকা নন। যা লেখা মানে ডিকশনারি খুললেই তো আপনি পাবেন। যা লেখা মানে সেই। কেন আল্লাহ সেই বলেছে? আল্লাহ তো ভুল হয় না, একটু আগেই বলেছি। এবার আপনি বলুন, 30 পারা কোরআন আল্লাহ রেডি করে ফেলেছেন একটা বোর্ডে। বোর্ডটাকে আরবিতে বলে লৌহে মাহফুজ। কি বললাম? লৌহে মাহফুজের বাংলা মানে হচ্ছে সংরক্ষিত ফলক। কি বললাম? সংরক্ষিত ফলক। বোর্ড সংরক্ষিত, আর তাতে 30 পারা কোরআন ফিট করা হয়েছে। সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি, 23 বছর ধরে দেওয়া হয়েছে। শুনতে পেয়েছেন? কত বছর ধরে? একটু 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 করে 23 বছর। এইবার বলুন, এক পাড়ায় এসেছে পৃথিবীতে, আর ওখানে 30 পাড়াই আছে। তা আল্লাহ যদি বলে এই কিতাবে কোনো সন্দেহ নাই, তো কিতাব তো শেষ হয়ে গেল। কিন্তু বাকিটা তো 29 পারা ওখানে আছে। আল্লাহ সেই কিতাবে সন্দেহ নাই বলবেন, এই কিতাবে। এবার আপনার ঠিক করুন কোনটা বলবেন। তো সেইটাই বলেছে আমরা মুরুলি মেরে এটা করে দিয়েছি। মুরুলি মারা কোরআনে হয় না, মুরুলি মারার জায়গা ওটা নয়। হাফেজ সাহেব, তুমি একটা কাজ করো, তুমি আমার ড্রাইভারের কাছ থেকে একটা কোরআন শরীফ নিয়ে এসো। আমি যদি মরেই যেতাম এইটা না করে, আমি কবরেও খুব অস্থির থাকতাম। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আজ আপনাদেরকে জোরহাত করে বলছি, একটা ভালো কোরআনের অনুবাদ আপনার ঘরে রাখবেন, আর সেটা আপনি পড়বেন, শেষ হলে আবার ধরবেন। আপনারা রোজার মাসে হাফেজ সাহেবদের পেছনে তারাবি খতম পড়েছেন, সেরকম লোক এখানে আছেন? কেউ পড়েননি? হাত তুলুন, হাত তুলুন বলতে ভুলে গেছি, হাত তুলুন। আচ্ছা, হাত তোলা হয়ে গেছে, হাত নামান। শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক বলছি না ভুল? ওইটা হয়ে যাওয়ার বাদে হাফেজ সাহেব শেষ করে দেয় না আরও খানিকটা পড়ে? কেন পড়ে এটা তো ভাবলেন না? আল্লাহ চাইছেন আমার বান্দা দেখ, ফেরেশতাদের বলছে আমার বান্দা শেষ করে বন্ধ করেনি, আবার পড়ে রেখেছে, তারপরে আরও পড়তে চায়, তার আয়ু বেড়ে যায়। সেই জন্য এইটা পড়ে দেওয়া নাশ হয়ে গেলে আবার হাফেজ সাহেব পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এত পড়ে না পড়ে না? তো যখনই কোরআন শরীফ পড়া হয়ে যাবে কখনো মনে করবে না একবার তো পড়া হয়ে গেছে। এটা গল্পের বই নাকি, উপন্যাস নাকি যে একবার পড়লেন হয়ে গেল? বরাবর পড়তে থাকবেন, বরাবর পড়তে থাকবেন। আপনার ঘরে সেই দিন থেকে উন্নতি শুরু হয়ে যাবে। যত বিপদ মুসিবত আসুক আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে। ওয়াস্তাইনু, তোমরা চাও, বিসসবরে, ধৈর্যের সঙ্গে। কিসের সঙ্গে? ধৈর্যের সঙ্গে। এখনই দোয়া চাইলে আমার কালকেই কবুল হয়ে যাবে, খবরদার। আল্লাহ আপনার নয়, হুকুমত চলবার আল্লাহ নন, তার হুকুমত আমাদেরকে চলতে। ওয়াস্তাইনু, তোমরা চাও, বিসসবরে, সবর মানে ধৈর্য, এটা আপনারা জানেন। ওয়াসসালাহ, নামাজের সঙ্গে। আল্লাহ এটাও বলে দিচ্ছেন ইন্নাহা লাকাবীরাতুন, ওটা খুব বড় কথা। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় কথা নয়। মায়াটা বুঝতে পেরেছেন? আপনি কোরআন শরীফটা ঘরে আনুন, আপনার কোনো তাবিজের দরকার হবে না। মুসলমানরা তাবিজ কোরআন হাদিস থেকে দেয় না, বেদ বাইবেল থেকে দেয়। আপনি আন্দাজি উত্তরটা দেন। তা গোটা কোরআন একটা রাখলেই তো হলো, যেটা আপনি বুঝতে পারেন। আমরা আপদ বিপদ মুসিবত হয়ে যাবে, একটা সামনে কোরআন দিয়ে বলবে আল্লাহ আমি গুনাহগার, ভুল করে ফেলেছি, এই আপনার পবিত্র কোরআনের বদৌলতে আমার এই দোয়াকে কবুল করুন। দেখুন না কি হয়, একবার কি হয় দেখুন। একটা কথা বলে ফেলেছি, আপনাদের মনে মনে হয়েছে এ আবার কি বললে রে। হাফেজরা যদি কোরআন শরীফের মানেটা জানে সে বড় আলেম হবে। আচ্ছা, ওটা প্রমাণ করিনি, প্রমাণটা করে দিচ্ছি। লোক কমে গেছে, মুখ্য সময়গুলো কাটিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম 10টায় উঠবো,
কেন ইনি বিদেশি লোক, তাকে আর একটু আগে তুললেই পারতেন। আর গায়ের লোক, দেশের লোক বক্তব্য তো অনেকবার শুনেছেন। এগুলো খেয়াল করবেন। এত কষ্ট করে এসেছেন, এত ভাড়া দিয়ে এসেছেন, ওগুলো ঠিক হয়নি। যদি বলেন মাদ্রাসায় এরকম হয়, আমার মাদ্রাসায় ছেলে আপনাদের চেয়ে কম আছে? 1000-এর উপর ছেলে আছে, আপনার তো 150-200 ছেলে আছে। ঠিক নয়, এগুলো ঠিক বুঝবেন। আমি একটা তুরস্ক থেকে লোক আনলাম আর তাকে দেবো 1টার সময় সে বক্তৃতা করবে, এগুলো হয় নাকি? করবেন না এটা। আর আমার এই কথাগুলো বক্তা মৌলানার বরদাস্ত করতে পারছে না। আমরা তো তাবিজ দিই, আপনি তাবিজ দিলে আল্লাহ মাফ করতে পারেন, আপনার অভাব আছে। যদি আমার এমন অভাব হয়, খাবার কোথায় জোটেনি, আমি শুয়োরের গোস্ত ছাড়া কোনো খাবার পাচ্ছি না, সেই শুয়োরের গোস্তটা একটু খেলে আমি বাঁচবো, খাওয়া চলবে না? চলবে না? আন্দাজে বলুন। চলবে। ইসলাম ধর্ম চলমান ধর্ম, ও স্থবির নয়, থামে না, ও চলবে। খুব ভালো করে বুঝুন। একজন ডাকাত খুনি আপনার বাড়িতে ঢুকেছে, ঢুকে আপনার বিবিকে জোর করে ধর্ষণ করেছে, তো তাকে তালাক দেওয়া ভালো কাজ না চুপি চুপি হজম করে নেওয়া ভালো কাজ? আন্দাজে বলুন, শুনবো। চুপি চুপি হজম করে নেওয়া ভালো কাজ না। হজম করে শুধু ভালো নয়, তাকে তালাক দেবেন না, তার 1 সর্ষের পরিমাণ কোনো গোনা হয়নি। মহিলার 1 সর্ষের পরিমাণ কোনো গোনা হয়নি। ওটাকে বলে ধর্ষণ, ওটা ব্যভিচার নয়। আমার মেমারিতে একজন মৌলানা, পাশ করা মৌলানা, একজন মৌলানা তার বাড়িতে এসে বলেছে অমুক আছে, নাম জানতে চাইবেন না, তিনি 7 চিল্লা একসাথে দিয়েছেন। এত ভালো ছেলে, কিন্তু বড় আলেম তো সবাই হতে পারে না। কেউ পড়াবার উপযুক্ত হয়, কেউ বক্তৃতা করার উপযুক্ত হয়, ইমামতি করার উপযুক্ত হয়। তো বলেছেন উনি তো নেই, উনি তো মুর্শিদাবাদ জেলায় ইমামতি করেন, ও নেই না। তখন রাত 9:30 এরকম হবে। তাহলে আমি রাত্রে এখন কি করে ফিরে যাই? তখন বলেছে ফিরে যাই, তাহলে থাকুন, রাতে খাওয়া দাওয়ার আমি ব্যবস্থা করে দেবো, আমার একটা কামরা আছে, ওখানে শোবেন, আর হ্যাঁ আমি সকালে চলে যাব। তারপরে ও দেখেছে যে গরিব মানুষ, বলা সাহেব, পায়খানা আছে একটু পাশে, আর পেশাবখানা বলে একটা চট দিয়ে ঘেরা আছে, আর তার একটা ছোটো মেয়ে আছে, এত বড়, আমার হাতের দিকে তাকানো, ছোট, এই বোধহয় 5-6 বছর হবে। ও ঠিক করেছে যে যখনই পেচ্ছাপ করতে বেরোবে আর ঢুকবে, আর আমি যে ধরবো। আল্লাহ রক্ষা করুন। হায় 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 হায়। তারপর পেশাব করেছে, করে উনি আস্তে আস্তে যাচ্ছেন, মেয়েটা শুয়ে আছে, বাচ্চাটা, দরজাটা লাগাবে, একটু টাইম লাগবে, ঝাড়ুম করে ঢুকে পড়েছে, ঢুকেই ব্যাস ধর্ষণ। এবার কদিন পরে মাসে একবার করে বাড়ি আসে, আসসালামু আলাইকুম, ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছি। শোনো, তোমার অমুক নামে কোনো বন্ধু আছে? বন্ধু তো নেই, তবে আমি তাকে চিনি। সে এই নাম বললো? হ্যাঁ। কখন এসছিল? বলে রাত্রে। রাত কটায়? বলে মোটামুটি 9টায়, 9:30 হবে। বললে সে রাত্রিবেলায় এলো, লোকটা তো ভালো নয়। আচ্ছা, তারপর বললে হাউ হাউ করে কাঁদছে মেয়েটা, ভালো মেয়ে, হাউ হাউ করে কাঁদছে। তুমি কাঁদছো কেন বলো? খুলে বলেছে এই বোকা মৌলানা একদম, বলে তো তালাক তালাক তালাক। যা, পাণ্ডু অঞ্চলের মেয়ে, সে বাচ্চা লিগে কাঁদতে কাঁদতে চলে গেল, তালাক হয়ে গেল। আপনি চিন্তা করুন যে ভালো আলেম না হলে খুব অসুবিধা আছে। দেখুন আজকে মুফতি হচ্ছে যারা, আমার মুফতির কারখানা আছে, প্রতি বছর আমরা মুফতি তৈরি করি, কিন্তু আমাদের ভারতবর্ষে যখন ইংরেজরা এসে প্রথম যখন হসপিটাল তৈরি করে, তখন পেশেন্টকে বলে ইমিডিয়েটলি রক্ত দিতে হবে, রক্ত। তখন আমরা ফতোয়া দিয়েছিলাম রক্ত দিয়ে হারাম, বিশাল গুনাহ, ছেলে মরে গেল, বাপ মরে গেল, মা মরে গেল, এখন রক্ত দিয়ে লোক বাঁচছে না, বাঁচছে না। মুখটা খুলুন দয়া করে। ফতোয়াটা ভুল ছিল। আমি গোলাম আহমদ মর্তজা, আমার একটা ছেলের নাম মহসিন, সে ছোটোবেলায় কেরাসিন তেল খেয়ে নিয়েছিল। মঙ্গলকোটে আমার শ্বশুর বাড়ি, ডাক্তারের নাম আবু তোরাব, বুড়ো লোকগুলো সব চেনেন। তোরাব সাহেবের নাতি হচ্ছে আমার ছেলে মহসিন।
কেরাসিন তেল খেয়ে নিয়েছিল 8 বোতল। তোর নানা তো খুব বড় ডাক্তার, আগেকার ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার। তা বললে ওর কিডনি দুটো খারাপ হয়ে যাবে। আমি বললাম কিডনি খারাপ হবে কী গো? ও যে দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, খেলাচ্ছে, কত শক্তি ওর গায়ে, এত বড় ছেলে তখন। বলে আমি বলছি তো কিডনির ক্ষমতা নেই যে খনিজ তেল হজম করে। ওটা যদি তিলের তেল হতো, সর্ষের তেল হতো, নারকেল তেল হতো, কৃষিজ তেল হতো, তাহলে বাঁচত। ও কিডনি খারাপ দুটো হয়ে যাবে এবং মরেও যাবে। তারপরে উনি মরে গেলেন। উনি যখন মরে গেলেন তখন আমি পরীক্ষা করলাম যে যন্ত্রণা হচ্ছে। একটা কিডনি প্রথম খারাপ হলো, তো দুটোই খারাপ হয়ে গেল, দুটোই খারাপ হয়ে গেল। তখন ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু, একে বাঁচাবার কোনো রাস্তা নেই। বিশ্বাস করুন, আমি গেছিলাম ভেলোর। ভারতে ভেলোর এত বড় মানে ওটা মেডিকেল কলেজও বটে আবার হসপিটালও বটে। ওখানে সারা পৃথিবীর লোক চিকিৎসা করাতে আসে। এটা জানেন না, বাংলাদেশ থেকেও আসে, পাকিস্তান থেকেও আসে, ও আমরা আরব, কুয়েত, সিরিয়া, জর্ডন, লেবানন, বহু জায়গা থেকে আসে। তো আমি বললাম কোনো উপায় আছে? তা বললেন একটা উপায় আছে, একটা কিডনি যদি কেউ দান করে। আমি বললাম আমি দান করবো একটা। তাহলে আপনার কিডনি হবে না। আমার কী অপরাধ হয়েছে যে হবে না? বলে আপনার কিডনির তো বয়স হয়েছে, আপনারও যতটা বয়স কিডনির ততটা বয়স, ওর মতো বয়সে হলে খুব ভালো হয়। তেমন আমার তাহলে জোয়ান ছেলে আছে, ওদেরকে বলি। তো আমার 6টা ছেলে বাবা, বুঝলে।